বিশ্বনবীর এক সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বিবিকে বাড়িতে রেখে গেলেন, বললেন আমার বাড়ি তোমাকে দেখাশোনা করা লাগবে, দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। বিবি বাড়ির দায়িত্ব নিয়েছে। সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে কিছুদিন পর বাবার বাড়ি থেকে ফোন আসছে। আমাদের স্ত্রীদের বাবার বাড়ি থেকে ফোন আসে না? কথা বলেন, আসে না? বাবার বাড়ি থেকে ফোন আসছে। কি হয়েছে? বলছে তোমার বাবা অসুস্থ মা, তুমি যদি সম্ভব হয় আমাকে একটু দেখে যাও। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় তাহলে দেখে যাও। আর আমাদের স্ত্রীগুলো তারা যদি শুনে বাবা অসুস্থ, স্বামী যেখানে আছে থাক, কোনো সমস্যা নাই, একবারে সোজা বাবার বাড়ি। কার বাড়ি? কথা বলেন, কার বাড়ি? বাবার বাড়িতে যাও। ফোন দিছে স্বামীর কাছে, বলে কি হয়েছে রে? বলছে আব্বা অসুস্থ। হ্যাঁ, এখন তুই কোথায়? ওই আমি আব্বার কাছে, বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো অবস্থা, তাড়াতাড়ি বাড়িতে যাও বলে তুমি ঠেকাও। আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, বাবা অসুস্থ, ফোন দিয়েছে সাহাবীর কাছে, বলছে তোমার বাবা অসুস্থ, তুমি আমাকে যদি সম্ভব হয় তাহলে দেখে যাও। এবার সাহাবিয়া বলছে আমার স্বামী তো আমাকে অর্ডার দিয়ে যায় নাই, তাহলে আমি এখন কি করি? সোজা চলে গেছে বিশ্বনবীর দরবারে। কোথায় গিয়েছে? বিশ্বনবীর দরবারে গিয়েছে। যাওয়ার পরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, এ নবী, আমার স্বামী আপনার অর্ডার ফলো করতে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আমার বাবা অসুস্থ, এখন আমি কি করতে পারি? বিশ্বনবী বললেন, ও সাহাবিয়া শোনো শোনো, ও সাহাবিয়া শোনো, আমি তো তোমার স্বামী না, আমি হলাম নবী। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বললো আমি তো হচ্ছে নবী, আমি তো তোমার সাহাবী নয়। সুতরাং ওই সাহাবী অর্ডার না করা পর্যন্ত এমন যাওয়ার কোনো সম্ভব নয় যে তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারবে। জোরে বললেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সাহাবী জিজ্ঞেস করছে, হাবিব আমি তাহলে যাবো না? বললো তুমি যেতে পারবে না, তোমার স্বামীর পারমিশন নাই। চলে গেছে বাড়িতে। আবার যাওয়ার পরে কিছুদিন পরে আবার খবর এসেছে বাবা আবার বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আবার বিশ্বনবী দরবারে গিয়েছে, বলছে নবী গো, আমার বাবা তো আরো বেশি অসুস্থ হয়ে গেছে, এখন কি করব? বলছে টাইম নাই, তোমার স্বামীর যেহেতু পারমিশন নাই, যাওয়ার কোনো অনুমতি নাই, যেতে পারে নাই। এবার 3 নম্বর বিপদ সংকেত হয়েছে যে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এবার বিশ্বনবীর দরবারে আবার চলে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া হাবিবুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন কি করব? বলছে এখন হলো তুমি যাও আর না যাও সেটা হলো তোমার ইচ্ছা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি যাইতেও পারো আবার নাও যাইতেও পারো। তবে সাহাবী শুনো, তুমি যদি এইরকম মানে তোমার স্বামীর কথা ফলো করতে যদি বাড়িতে থাকো আর যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার বাবার জায়গাটা জান্নাতে পৌঁছে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী মনে করলেন, আমি যদি বাবার কথা যদি শুনি, বাবাকে যদি দেখতে চাই, তাহলে দোয়া কবুল হবে না, আর আমি তো ওখানে যাওয়ার পরে বাবাকে জান্নাতেও পাঠাতে পারবো না। গভীর রজনীতে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দুহাত পাঠাইছে, পাঠিয়ে বলছে রব্বুল আলামিন, আমি স্বামীর অর্ডার ফলো করার কারণে বিশ্ব নবীর কথা শুনে আমার বাবাকে আমি দেখতে চাই নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন মেহেরবানি করে আমার বাবার জায়গাটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দোয়া করে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে দেখেন তার বাবা উঠতে উঠতে তার সামনে এসে হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করছে, বাবা তুমি ভাবে জান্নাতের ভিতরে কিভাবে উঠতেছো? ডাকতে বলতেছে, মারে তোর দোয়া, আমার জায়গা তোর জাহান্নাম হয়েছিল, কিন্তু বিশ্বনবীর কথা শুনে তোর স্বামীর অনুগত্য স্বীকার করার কারণে তোর দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া আমাকে জান্নাতে দাখিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।